সংকেত করলো, রাধে তুমি আমার জন্য শয্যা নির্মাণ করো। আমার গোবিন্দ রাধার কুঞ্জে আসলো না। ওই রাধারানী যেমন আমার গোবিন্দ রাধার কুঞ্জে আসলো না, রাধারানী যেমন পাগলিনী হয়ে গিয়েছিল, এমনি ভাবে আমার গোবিন্দ যেন একটা কুঞ্জে সাজিয়েছে, রাধা ভাবে বিভোর হয়ে গেছে। আজ কৃষ্ণ হারা হয়ে যেন কুঞ্জ মাঝে বসে আছে। কিভাবে বসে আছে? বলে সুগন্ধি ভাবে যেমন রাধা রানী কৃষ্ণ হারা হয়েছিল। কখন? 100 বছরের জন্য কৃষ্ণ হারা হয়েছিল রাধা রানী। যখন আমার ভগবান বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যায়, বলি বলি রাধা রানী 100 বছর কৃষ্ণ হারা হয়েছিল। বলি বলি বাবা ব্রজের ভাব কয়টি গো? ব্রজের ভাব হচ্ছে 5টি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মধুর প্রেমে ভালোবেসেছিল কারা? ব্রজের গোপীরা, যাদের মধ্যে কোনো চাপ ছিল না, যাদের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না। আমরা ভগবানকে ভালোবাসি স্বার্থের জন্যে। এই যে মায়েরা, আমরা ভগবানকে স্বার্থের জন্য ভালোবাসি না। দেখবেন কারো ছেলে যদি পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা হোক আর এইচএসসি পরীক্ষা হোক আর ডিগ্রি পরীক্ষা হোক, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করে, প্রভু আমার সন্তানের যদি রেজাল্ট ভালো হয় তাহলে তোমার নামে 500 টাকা দান করবো, 500 টাকার মিষ্টি এনে সবাইকে বিলিয়ে দেব। আর যদি পাস না করে ঠন ঠন কিচ্ছু দেবো না। দেখ, যদি পরীক্ষার রেজাল্ট ভালো না হয় ভগবানকে আর দেয় না। এই যে স্বার্থের জন্য ভালোবাসি। কিন্তু ওই ব্রজের গোপীরা, এরা রাধারানী আমার ভগবানকে ভালোবেসেছিল, যাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না, যাদের মধ্যে কামনা বাসনা ছিল না, ভগবানের কাছে
কাছে এটাই প্রার্থনা করো, তো প্রভু তোমার সুখে আমাদের সুখ, তোমার দুঃখে আমাদের দুঃখ। দয়াময়, আমাদের দুঃখ দিয়ে যদি তুমি সুখী হতে পারো তাতে আমরা সুখী। দেখো, আমার ভগবান যেদিন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যায়, কোনো কোনো কবি বাহু পাশার করে দাঁড়িয়েছে, কোনো কোনো কবি রথের চাকা ধরে কাঁদছে। প্রভু, তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাও, আমরা কৃষ্ণ হয়ে যাব, কি নিয়ে থাকবো? রাধারানী ধরায় করে গোলা করে যাচ্ছে, বধূ আমি বাদিনী ঘরে বসবাস করি, তথাপিও একদিন যদি তোমার পদ দর্শন না করি আমি তো থাকতে পারি না। কিন্তু বলো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কি নিয়ে বাজবো? আমি যে কৃষ্ণ হয়ে যাবো। ধুলাই পড়ে গড়ে গড়ে যাচ্ছে। ক্ষমা, ভগবান বললেন এই জগৎ সংসারে কোনো ভক্ত যদি আমার জন্য এক ফোঁটা নয়নের অশ্রু ঝরায় আমি তার জন্য সারা জীবন কাঁদি। ওই অক্রুল মণি রথ নিয়ে নিতে এসেছে, কৃষ্ণ রথে চলে গেছে, এদিকে গোপীরা কাঁদছে, রাধারানী কাঁদছে, আমার ভগবানও কাঁদছে, ভক্ত কাঁদছে। রথ থেকে নেমে এলেন, রাধারানীকে বক্ষে জড়িয়ে ধরেছে। রাধা, এমন করে কেঁদো না, আমি আজকে কালই চলে আসবো। আমা, রাধারানী 100 বছর অপেক্ষা করেছিল আমার ভগবানকে পাওয়ার জন্য। যে বছরটা পড়েছিল 100 বছর ধুলায় গড়াগড়ি দিয়েছে, ছিন্ন হয়ে গেছে, ময়লা হয়ে গেছে।